আমি একটা সময় অনেক মোটিভেশনাল বই পড়েছি, বাংলা, ইংরেজি, উভয় ভাষাতেই। কিন্তু এই বইগুলো আমাকে যতটা মোটিভেট করতে পেরেছি, তার থেকে বেশি আত্মিক প্রশান্তি বা মোটিভেশন যাই বলেন, সেটা আমি পেয়েছি এই বইটি পড়ে। এই বইটি হচ্ছে দস্তয়েভস্কি কাদের জিলানীর একটা পত্র সংকলন বলা যায়। ১৫ খানা চিঠি রয়েছে এর ভিতরে। বইটা আহিয়ার প্রকাশনী প্রকাশ করেছে, নাম দিয়েছে পুনঃপত্র, অনুবাদ ভারতী কারক। তো আজকে আমরা এই বইটি নিয়ে কথা বলব। বইটি পড়ে আমার কেমন লেগেছে এবং আমি এই বইটি থেকে কী বিষয় গ্রহণ করেছি, কী বিষয় আমার হৃদয়ে গেঁথে গিয়েছে, সেগুলো নিয়ে আজকে চলুন শুরু করা যাক। এই বইটা খুলে প্রথমেই আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি আপনাদেরকেও সাজেস্ট করবো, আপনারা চাইলে করতে পারেন আমারটা। এটার ভিতরে 15টা চিঠি আছে। আগে আমি চিঠির কনটেক্সট একটু বলে নিই। গৌসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি তার শিষ্য অনুরাগী ছাত্রদেরকে নানান সময় এই চিঠিগুলো লিখে পাঠিয়েছেন উপদেশ হিসাবে, সবক হিসাবে। সেই চিঠিরই হলো সংকলন। তো এই প্রতিটা চিঠিতে এক একভাবে সম্বোধন করা হয়েছে। যেমন প্রথম চিঠিতে সম্বোধন করা হয়েছে হে সন্তান সম বলে, দ্বিতীয় চিঠিতে হে স্নেহাশিস বা এই জাতীয় কিছু একটা। তো 15টা চিঠিতে 15ভাবে সম্বোধন করা। তা আমি যখন বইটা হাতে নিলাম, আমি প্রথম উল্টে 15টি চিঠির সম্বোধনগুলো পড়ে গেলাম এবং আমার কাছে জানি না এতটা ভালো লাগলো। এবং যখন আমি চিঠিগুলো পড়া শুরু করি, এই চিঠির সম্বোধনের সাথে চিঠির যে কনটেক্সট বা ভিতরের লেখা, এটা এতটা সামঞ্জস্যপূর্ণ যে আমার বারবার মনে হচ্ছিল যে আসলে এই চিঠিটা তো হয়তো বা আমার জন্যই লেখা। এমন কিছু আমি চিঠি আছে ভিতরে, পড়ার পরে আমার মনে হচ্ছে আসলেই আমার পরিস্থিতি এমন, আমি তো এই হালতে আছি, এই পরিস্থিতিতে আছি, এটা হয়তো বা আমার জন্যই লেখা। যেমন যে চিঠির সম্বোধন করা হয় হে সন্তান সম, আপনার পড়লে মনে হবে কোনো একজন পিতৃতুল্য মানুষ বা কোনো একজন পিতা তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছে, বোঝাচ্ছে। আপনার মনে হবে যে এটা তো আমারই দরকার। যে জিনিসটা আমাকে কোনো মোটিভেশনাল বই আমাকে করতে পারেনি, যেটা আমাকে মোটিভেশন দেওয়া তো দূরে থাক, আর্থিক প্রশান্তি দূরে থাক, মোটিভেশন দেওয়া যে একটা সীমিত সময়ের জন্যে, এমনটা আমি পাইনি। এ কারণে কিছু চিঠি এখান থেকে আমি কয়েকবার করেছি। আমি এটা বুঝাতে পারবো না। আপনি যদি বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন। আরেকটা বিষয় যে এই বইটা আপনার কাছে চিঠি মনে হলো, টিকাকে সংগ্রহ করছে আমি জানি না, খুব ভালো একটা কাজ করেছে। সেটা হলো, একটা চিঠিতে আপনি দেখবেন চিঠির নিচে অনেকগুলো টিকা রয়েছে এবং এই টিকাগুলো কোরআনের এক একটা আয়াতের রেফারেন্স দেয়া। তো এই রেফারেন্সের আদলে আপনি দেখবেন চিঠি হলেও কথাগুলো আসলে কোরআন থেকে নেয়া। আব্দুল কাদের জিলানী তিনি নিজে লিখলেও দেখতে পাবেন তার প্রতিটা কথাই কোরআন থেকে নেয়া এবং কোরআনের বিভিন্ন সূরার আয়াত। এবং এই এক একটা সূরা থেকে আয়াত নেয়ার পরে সেটাতে একটা চিঠি হয়ে উঠতে পারে। এই যে একটা শৈল্পিক ব্যাপার, এটা আসলে কতটা দখল থাকলে কোরআনের উপর এটা সম্ভব, আমার আসলে আতলায় ধরেনি। আমি বেশ অবাক হয়েছি। কিছু লেখা আমাকে এতটা দাগ কেটে গিয়েছে। আমি যদি একটা লেখা আপনাদের পড়ে শোনাই, সব মানুষ মৃত, কেবল জ্ঞানীরাই জীবিত। জ্ঞানীরাও ধ্বংসপ্রাপ্ত যদি আমল না করে, আমলকারীরাও ধ্বংসপ্রাপ্ত যদি একনিষ্ঠ না হয়, আর একনিষ্ঠরাও বড় বিপদে থাকে। একনিষ্ঠতা খুলে দেবে ইমানের লুকানো রহস্য, হৃদয়ে আনবে আলো। যার হৃদয় খোদা খুলে দিয়েছেন ইসলামের জন্য, সে খোদার নূরের পথে চলে। হৃদয় আলোকিত হলে অনুভব করবে খোদায় ডাকার শক্তি। খোদা বলেছেন আমাকে ডাকো, সাড়া দিই। সবশেষে একটা কথাই বলতে, আসলে আপনি যদি একটু আর্থিক প্রশান্তি চান এবং চারপাশের কোলাহল থেকে একটু নিজেকে সময় দিতে চান, এই বইটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। ছোট একটি বই, সব মিলিয়ে 80 পৃষ্ঠার মতো, যার ভিতরে মূল টেক্সট হবে 60 পৃষ্ঠার মতো, 15টা ছোট ছোট পত্র। আপনি যদি একবার পড়া শুরু করেন, আমার বিশ্বাস আপনি উঠতে পারবেন না। আপনার মনে হবে এটা আপনার জন্যে, আপনাকে কেউ বলছে, আপনার জন্য কেউ লিখে রেখে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই। বইটি পড়ার আমন্ত্রণ রইল। আর বইটি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন, আমি প্রকাশনের পেজ লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।